আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে মানুষ যাচ্ছে, হজের ফ্লাইট প্রতিদিন চলছে। শত শত নয়, হাজার হাজার হাজি সৌদি আরবে যাচ্ছে হজ করার জন্য। আমাদের ভিতর দিয়ে অনেকেরই এই চিন্তা চেতনা এখনো জাগ্রত হয়নি যে আমি হজে যাব। এই চিন্তা এখনো ভিতরে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের ভিতরে অনেক ফজিলত রাখছেন, দিনের অনেক কামিয়াবি রাখছেন। সেই কামিয়াবিটা আমি অর্জন করব, এরকম চেতনা আসে নাই। ছোট্টবেলায় আমি বুঝতাম না, হঠাৎ করে বুঝতে শিখেছি। লেখাপড়া জানতাম না, তাও করতেছি। লেখাপড়া শিখে একটা কর্মের ভিতরে আসছি, সাংসারিক জীবনে আসছি। আমার চিন্তা চেতনা এখনো এরকম, মনে হয় হজ বুড়ো না হইলে করা যায় না। আবার গ্রামে অনেক মানুষ অজ্ঞতাবশত এটাও বলে বাবা মা বেঁচে থাকতে হজ হয় না। নাউজুবিল্লাহ বলেন। হজ কার হুকুম? আল্লাহর হুকুম। এই বিষয়ে আজকে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের ভিতরে যাদের সামর্থ্য আছে, পরিবার পরিজনদেরকে হজের মৌসুমটাকে সামনে রেখে এতদিন পর্যন্ত তাদের চলাফেরা, খাবার দাবার সব কিছুর নিরাপত্তা দেওয়া। এরপরে হজে যে হজের কার্যক্রম শেষ করে আবার দেশে ফিরে আসার মতো ক্যাপাসিটি যার আছে, আর্থিক সামর্থ্য, শারীরিক সক্ষমতা যার আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হজকে ফরজ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে চলাফেরা করার জন্য, থাকার জন্য যা দেওয়া দরকার সেটা দেওয়ার অ্যাবিলিটিও আমার আছে। আর সৌদি আরব গিয়ে হজ করে আসার জন্য যে আর্থিক এবং শারীরিক যোগ্যতা দরকার সেটাও আমার আছে। এখন আমার উপরে হজ ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় তাকিদ করেছেন। অন্যান্য অনেক ফরজের ব্যাপারে এত তাকিদ আসে নাই যত তাকিদ আল্লাহ পাক রব্বুল আলামিন হজের ব্যাপারে করেছেন। ওয়াযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষদেরকে ডাক দেওয়া হয়েছে রবের তরফ থেকে, হে আল্লাহর গোলামেরা বাইতুল্লাহ জিয়ারতের জন্য চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মেজবান হয়ে তার মেহমান হওয়ার জন্য আহ্বান করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আমাদেরকে ডাক দিচ্ছেন। আর সব মানুষের জন্য একটা মেসেজ, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি হায়াতে ইমানের হালতে আমার মোহাব্বতে একবার আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। হজের মৌসুমেই তো এটা হয়, মানুষ বাইতুল্লাহ আল্লাহর মেহমান হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে তার উম্মাত হিসাবে তার মেহমান হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করেছিলেন বাইতুল্লাহ বানাও, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে বাইতুল্লাহ মেরামত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া ইটের পরে ইট, পাথরের উপরে পাথর দিয়ে উনি বাইতুল্লাহকে সুন্দর করে নির্মাণ করেছেন। যখন একটু গাঁথনি উপরে উঠে গেছে, গাঁথনি যখন উপরে উঠে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওঠা প্রয়োজন। ওই পাথরের উপরে দাঁড়িয়েছে তো পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উঁচু হয়ে গেছে। বাইতুল্লাহ নির্মাণ করা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, সেই বাইতুল্লাহর
নির্মাণ যে পাথরের উপরে দাঁড়িয়ে করলেন, সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওখানে রয়ে গেল। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করা শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরটা ওখানে রেখে দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পাথরটা কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর পাশেই থাকবে। দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ তাআলা এটা নিদর্শন হিসেবে রেখে দিলাম। এখনো পর্যন্ত সেই পাথরটা ওখানে আছে, যেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পাহাড়ের উপরে ওঠো। আবু কুবাইস পাহাড়, বাইতুল্লাহর একেবারে পূর্ব পার্শ্বে বিশাল বড় পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াযিন ফিন নাস বিল হজ, হজের জন্য মানুষের উদ্দেশ্যে তুমি এখন আযান দাও। হজের আযান, এই আযান মানে হচ্ছে আহ্বান করা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছে, আর হজের মৌসুমে বাড়ি থাকা যাবে না। বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে, কর্ম ছেড়ে, দেশ ছেড়ে চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হয়ে বাইতুল্লাহ যাও, ডাক দিয়ে দাও, আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি ডাক দিলে কে শুনবে? রব্বুল আলামিন বলছেন, ডাক দেওয়ার দায়িত্ব তোমার। সমস্ত পৃথিবীর ইমানদার মুসলমানদের কর্ণকুহরে এই ডাক আহ্বান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এই জন্য এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের ভিতরে আয়াতটা উল্লেখ করে বলছেন যে হজের জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক তরফ থেকে তোমাদেরকে আহ্বান করা হচ্ছে। সুতরাং এটা অন্যান্য ফরজের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ফরজ। এর জন্য ব্যথা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, দোয়া থাকতে হবে। সর্বোপরি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিবে তাকে অবশ্যই অবশ্যই হায়াতের জিন্দেগিতে ওখানে হাজিরা দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট সময়কে তোমাদের জন্য বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট মাস। হজের মাসের নাম কি? কথা কয় না? জিল হজ। হজের মাসের নাম কি? জিল হজ মাস। এটা হচ্ছে আশহুরুম মা'লুমাত। শুধু তাই না, জিল কাদ, জিল হজ, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের জন্য এই মাসগুলোকে বাছাই করেছেন। এখন হজের জন্য সময় বাছাই করলেন, মাস বাছাই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের জন্য কিছু কাজেরও বিবরণ তুলে ধরলেন। এই কাজের বিবরণ, এই মাসের বিবরণ, সময়ের বিবরণ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, তোমাদের ভিতরে যাদের উপরে হজকে আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে, তোমরা যারা বাইতুল্লাহ চলে যাবে, তোমাদের জন্য একটা স্পেশাল অ্যাডভাইস। বাইতুল্লাহ গেলেই শুধু হবে না, হজের কাজগুলো করলেই শুধু হবে না, আল্লাহর তরফ থেকে কঠিনভাবে কিছু কাজের জন্য আমাদেরকে নিষেধ করা হচ্ছে। ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের ভিতরে তিনটি কাজ সবচাইতে বেশি হওয়ার সম্ভাবনা থাকে, আর এই তিনটি কাজের ধারে কাছেও তোমরা যাবে না। যদিও একজন বান্দা যত সক্ষমতার সাথে, ইখলাসের সাথে হজ পরিচালনা করুক না কেন, যদি কোনো মানুষ এই তিনটি কাজের সাথে লিপ্ত হয়ে যায়, তার হজটা একেবারে নষ্ট হয়ে যাবে, হজই হবে না। এক নম্বরে ফালা রাফাত, অশ্লীলতা, অশ্লীল দৃষ্টিভঙ্গি, অশ্লীল বাক্যালাপ, অশ্লীল চালচলন যা আছে, এইটা যদি তোমার দ্বারা প্রকাশ পায় তাহলে হজ নষ্ট হয়ে যাবে। আমি বাইতুল্লাহ থেকে আসার পরে একজন জিজ্ঞাসা করেছিলেন যে সৌদি আরবে সবচেয়ে আকর্ষক কি আছে, দেখে মুগ্ধ হওয়ার মতো কি আছে? আমি তখন বললাম, বাইতুল্লাহর চাইতে আকর্ষক সৌদি আরবে আর কিছু নাই। আর সব চাইতে বাইতুল্লাহর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রওজার পরে সবচেয়ে আকস্মিক জিনিস হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা যে মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষ যে দেখতে এত সুন্দর, এটা বাংলাদেশে থেকে বোঝা যাবে? বাংলাদেশে থেকে বোঝার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষকে সবচাইতে আমি বেশি সুন্দর করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচাইতে উত্তম আকৃতিতে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বাংলাদেশের মানুষের কোনো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি সব মানুষ হিসাবে সুন্দর, কিন্তু মানুষ যে কত সুন্দর হয়, মানুষ মানুষকে দেখে কেন পাগল হয়, মানুষ মানুষকে দেখে কেন মুগ্ধ হয়, এইটা বোঝার জন্য হাজী সাহেবরা যথেষ্ট। ইরানের মানুষ, মিশরের মানুষ, ওমানের মানুষ, বাহরাইনের মানুষ, এছাড়া পৃথিবীতে রাশিয়ার মানুষ, আল্লাহ তাআলা এদেরকে এত সুন্দর করে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ এত সুন্দর হয়, সৌদি আরবের ওই বাইতুল্লাহর আশেপাশে না গেলে বোঝা যাবে না। যারা হজ করতে আসে, হোক নারী হোক পুরুষ, যখন ওখানে আসে মনে হয় যে আমি মানুষ দেখতেছি না, আসমানের ফেরেশতা দেখতেছি, আসমানের ফেরেশতা দেখতেছি। আর ওখানে তো সব মানুষের পোশাক এক, পুরুষ যারা আছে সব হেরামের কাপড় পরিহিত, মহিলারা যারা আছে সব একই সিস্টেম। শয়তান ওই সময় অনেক মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে ওই অশ্লীল যা কিছু বললাম এটার দিকে দৃষ্টি দেওয়ার জন্য, এটার দিকে মনোনিবেশ করার জন্য খুব বেশি চেষ্টা করে। অনেকের খপ্পরে পড়েও যা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগ থেকেই বলছেন খবরদার, ফালা রাফাস, ফালা রাফাস, রফাসের নিকটবর্তী হয় এমন কোনো কাজ যেন তোমার দ্বারা প্রকাশ না পায়, তাহলে কিন্তু হজ শেষ হয়ে যাবে। ওয়ালা ফুসুক, দ্বিতীয় নাম্বারে হচ্ছে হজের ভিতরে কোনো প্রকার সীমা লঙ্ঘন করা যাবে না। যদি সীমা লঙ্ঘন করো তাহলে তোমার কিন্তু হজ নষ্ট হয়ে যাবে। শরঈ ভাষায়, ফিকহিদের ভাষায়, ফুকাহা ইকরাম যারা আছেন তারা এটা ফুসুক শব্দ দ্বারা দুটি অর্থ করেছেন। একটা হচ্ছে ফুসুক আশ-শারঈয়া, আর একটা হচ্ছে ফুসুক আল হুকুমিয়া। ফুসুক মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অন্যায় আচরণ করা, আচরণের বিপরীত যেটা আছে, শুদ্ধ আচরণের বিপরীত যেটা আছে সেইটা। একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে চলার জন্য বলেছেন এর বিপরীত চলা যাবে না। আরেকটা হচ্ছে সৌদি গভর্নমেন্ট, বাইতুল্লাহর পাহারাদার যারা আছেন তারা বাইতুল্লাহকে সুন্দরভাবে পরিচালনার জন্য কিছু নিয়মকানুন দিয়ে রাখেন। এটা শরীয়ত না, কিন্তু এটা শরীয়তের বাহিরেও না। হজের মৌসুমে 7 কিলোমিটার জায়গা অতিক্রম করার জন্য সৌদি গভর্নমেন্ট এমন নিয়ম বানায়, অনেক হাজিরাদেরকে দেখেছি বকা দিয়ে দেয়, মেজাজ হারিয়ে ফেলে। 7 কিলোমিটার জায়গা অতিক্রম করার জন্য 3 কিলোমিটার জায়গা ঘুরায়, এই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে। আমি যাবো এখান থেকে ওই রুমে, আমাকে বলবে এদিক দিয়ে যাওয়া শুরু করো, এদিক দিয়ে যায়, ওদিক যা, ওদিক যা, ওদিক দিয়ে আবার ঘুরে, ওদিক দিয়ে আবার ঘুরে, তারপরে পিছন দিয়ে যাও। 7 কিলোমিটার জায়গা 3 কিলোমিটার ঘুরাইলো আমার। এটা কেন করে? এটা করে হচ্ছে হজের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। এত নিয়ম কানুন, এত সিস্টেম, পদে পদে এত বাধা বিপত্তি, এত কিছু, এটা হজের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। এই শৃঙ্খলাকে, এই শৃঙ্খলা ভাঙা যাবে না, এটাকে মানতে হবে। এটা হচ্ছে ফুসুক আল হুকুমিয়া। বাইতুল্লাহ পরিচালনায় যারা থাকেন তারা যে নিয়মকরণ বাঁধেন এইটার বিপরীত চলা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন এর বিপরীত করা যাবে না। যদি করে তাহলে হজ নষ্ট হয়ে যাবে, হজ নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার ওয়ালা জিদাল, বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সব মানুষদেরকে সব সময়ের জন্য উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেন যেই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু অন্যান্য মানুষের চাইতে মেধা বেশি দিয়েছেন, অন্যান্য মানুষের চাইতে একটু শিক্ষা দীক্ষা বেশি, তুলনামূলকভাবে অন্যান্য মানুষের চাইতে পয়সা একটু বেশি, এই জন্য এদের মেজাজও একটু গরম থাকে বেশি।
আর ওই জায়গায় অনেক শ্রেণীর মানুষ, অনেক দেশের মানুষ, সব মানুষের ভাষা এক না, চাল চলন এক না, চেহারা সুরাত এক না, হাজার হাজার মানুষ, হাজার হাজার ভাষা, হাজার হাজার পোশাক। নাইজেরিয়ার কিছু মানুষ আছে, পুরুষেরা জামা গায়ে দেয়, পাঞ্জাবি পরে পুরুষেরা। পাঞ্জাবিটা কালারটা এমন মারাত্মক, আমাদের দেশে ওই যে বিভিন্ন জায়গায় চানাচুর মুড়ি বিক্রি করে না, মানে একটা পাঞ্জাবির মতো গায়ে দেয়, এই জায়গা লাল, এই জায়গা হলুদ, এই জায়গা সবুজ, এই জায়গা সাদা, আছে না এরকম এরকম। ওদের দেশের সবচাইতে চয়েসফুল কালার ওইটা, আর পাঞ্জাবির ডিজাইন ওইটা। নাইজেরিয়ার মানুষগুলো পাঞ্জাবি ওই রকম পরে। তার মানে হচ্ছে আমাদের দেশের কোনো একজন মানুষকে যদি ওই পাঞ্জাবি পরায় দেওয়া হয়, মানুষ স্রেফ পাগল বলবে, তাকে পাগল বলবে, আর কিছু বলবে না। তো আল্লাহ তাআলা এক তো চেহারা আজগবি চেহারা, তারপরে সাইজও বেখাপ্পা সাইজ, তারপরে পোশাক যা পরে ও দেখে অনেক মানুষের মেজাজ খারাপ হয়। তারপরে ওদের আচার আচরণে একটু রূঢ় থাকে। তো এরকম কোনো মানুষের সঙ্গে যদি তার খুব কাছাকাছি মানে মহামালা মহাসারা চলে, ঝগড়া লাগে, বাগবিতণ্ডায় জড়িয়ে যায়, না এই কাজ করা যাবে না। আর নিজেদের দেশীয় মানুষ যারা আছে, তাদের আচার আচরণ চলাফেরা উল্টাপাল্টা দেখলে তো আরও বেশি মেজাজ খারাপ হয় অনেকের। এই মেজাজ খারাপ করার কারণে ঝগড়ায় লিপ্ত হয়, তর্কে লিপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা জিদালা ফিল হজ, হজের ভিতরে তর্কে লিপ্ত হয়েছ, ঝগড়ায় লিপ্ত হয়েছ, তোমার হজ শেষ। কি মারাত্মক! এই তিনটি কাজ সবচাইতে বেশি হওয়ার সম্ভাবনা থাকে, আর আল্লাহর তরফ থেকে এই তিনটি কাজের ব্যাপারে সবচাইতে বেশি মারাত্মকভাবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এজন্য হজের আগে হজের ট্রেনিং নিয়ে যারা যায় তারা আলহামদুলিল্লাহ বিষয়গুলি বোঝে। আর যারা ট্রেনিং পায় না, হজ করে ঠিকই, হজ শেষ হয়ে যায়, সহি সালামতে হজ নিয়ে বাড়ি আসার আর কোনো সুযোগ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওখানে যা কিছু আছে সব কিছু আমার নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। হজের জায়গাটিতে যে নিদর্শনগুলি আছে, নিদর্শনগুলি কার? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ তাআলা বলেন একেবারে বাইতুল্লাহর পূর্ব পাশে ছোট্ট ছোট্ট দুটি পাহাড়, এখন যেটা ছোট তখন তো অনেক বড় ছিল, একটা হচ্ছে সাফা আর একটা হচ্ছে মারওয়া। এই সাফা আর মারওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। সাফা আর মারওয়া পাহাড়ের দিকে যখন ইমানদাররা তাকায়, হাজী সাহেবরা তাকায়, তখন এই সাফা মারওয়া পাহাড়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন যেন নূর ওখানে ভাসতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি, অসংখ্য পয়গম্বর যারা আছেন তাদের স্মৃতি, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি ওখানে। ওটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। যে ব্যক্তি হজ করে আর উমরা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আদিষ্ট হলো ওই সাফা আর মারওয়া এই জায়গাটা তোমাদের জন্য প্রদক্ষিণ করা, একটু দৌড়াদৌড়ি করা। 7 বার সাফা থেকে মারওয়া চলে গেলেন একবার, মারওয়া থেকে আবার সাফায় আসলেন একবার, আবার সাফা থেকে মারওয়া গেলেন একবার, এইভাবে 7 বার প্রদক্ষিণ করার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হজ এবং উমরার জন্য তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে। এই নিদর্শন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হে দুনিয়ার মানুষ, সুতরাং তোমাদেরকে বলা হচ্ছে হজ আদায় করো আর উমরা আদায় করো। এটা আদায় করবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। হজে যাও, উমরায় যাও, হজেও যাও, ওয়াতিমুল হজ ওয়াল উমরা লিল্লাহ, আল্লাহর জন্য যাও। তো আল্লাহর জন্য যেই কাজটা তুমি করবে, আল্লাহর জন্য যেখানে সফর করবে, ভ্রমণ করবে, এই জায়গাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কি নিদর্শন রেখেছেন, এটা আল্লাহ তাআলা তোমাকে বুঝার মতো তৌফিক দান করবেন। আর একজন হাজি, একজন উমরা পালনকারী বা হজ পালনকারী হাজি একমাত্র সেই বুঝতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে কি রেখেছেন। আমার শায়েখ মুফতি নুরুল আলম সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া
হুজুর বসে আছেন, একজন এসে জিজ্ঞাসা করছে, হুজুর এবার তো হজে অনেক কষ্ট হয়েছে। হুজুর বলতেছে, হজ তো কষ্টেরই বিষয়, হজ কষ্টের বিষয়, কিন্তু এই কষ্টের ভিতরে একটা স্বাদ আছে। যারা একটা খাবারের নাম বলি, খাসির রেজালা খায়, একটা খাসির রান, ওইটা ফ্রাই করা আস্ত, ঝাল সেই পরিমাণ দেওয়া, ওই খাসির রেজালা যারা খায়, এবং আমাদের গ্রামে যারা চুই ঝাল খায়, খায় না? চুই ঝাল খাইলে কি ঝাল লাগে না? তো চুই ঝাল একটা গালের ভিতরে আছে, চিবিয়ে চিবিয়ে একেবারে রস বের করে ফেলছে, মুখ দিয়ে বাতাস বের করতেছে, হায় 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 হায়, বাতাস ঝাল ঝাল ঝাল, চোখ দিয়ে পানি পড়তেছে। এখন ওইটা খাওয়া শেষ, তারপরে কয় কি আর একটা দাও, ঝালও লাগতেছে, চোখ দিয়ে পানিও পড়তেছে, তারপরে কি বলে আর একটা দাও। এখন পাশের একজন যদি বলে, ভাই আপনি এত কষ্ট করে চুই ঝাল খাচ্ছেন, আপনার তো ঝাল লেগে গেছে, আপনার তো চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, এত কষ্ট করে আপনার খাওয়ার দরকার নেই, দেন ওইটা আমি খাই। এরকম কেউ বলে? এরকম বলেও না কেউ, আবার ওনার কাছে যদি চায় উনি দেবেও না, বলবে কি ভাই এই কষ্ট করে যে আমি খাচ্ছি, খাওয়ার পরে যে আমার ঝাল লাগতেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, এটার ভিতরে একটা মজা আছে, আমি খাচ্ছি যে এটা আমি বুঝি, ঠিক কিনা? হজের ভিতরে সব জায়গায় কষ্ট, প্রত্যেকটি জায়গায় কষ্ট, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। আমার মনে হয় না পৃথিবীতে এর চাইতে কঠিন কোনো কাজ আছে বলে আমার কাছে মনেই হয় না। হজে এত কষ্ট, আল্লাহর জন্য যত ইবাদত আছে, এর চাইতে কষ্টের কাজ আর হতে পারে না। তার ভিতরেও একজন হাজি যখন এইটা মনে করে আমাকে এই কাজটা আল্লাহ করতে বলছেন, আমি আল্লাহর জিম্মায় আছি, আমি আল্লাহর নজরে আছি, তখন হাজি সব কষ্ট দুঃখ ভুলে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের ব্যাপারে চমৎকার কিছু কথা বলেছেন, যেন আমরা বুঝি, এটার গুরুত্ব যেন আমাদের কাছে আসে। আজকে তো আমরা একটু গরিব যারা আছি, মুফাসসল পর্যায়ে গ্রামে যারা বসবাস করি, অনেকে চিন্তা করি এইটা আমাদের জন্য না, নাউজুবিল্লাহ বলেন, এটা করবে হচ্ছে যারা কোটিপতি ও বড় বড় ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি, যারা ওখানে এই কাজগুলি করে তাদের জন্য না। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমু রমাদান। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিসের উপরে দণ্ডায়মান করেছেন। পাঁচটা খুঁটি আছে, একটা খুঁটি যদি কারোর দুর্বল হয়ে যায় আর সবগুলো খুঁটি দুর্বল হয়ে যাবে। এক নম্বরে হচ্ছে এই কথা সাক্ষ্য দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ, চার নম্বরে সামর্থ্য হলে হজ আদায় করা, ওয়া সাওমু রমাদান, এবং রমাদান মুবারক যদি হায়াতে পেয়ে যায় মানুষ, রমাদান মুবারকে রোজা রাখা, এটাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি। যাদের এই কাজগুলো করার জন্য নিয়াত থাকে না, এই কাজগুলো যারা করে না, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক এক দাররা পরিমাণ বাকি থাকে না। খুঁটি নাই, তাহলে আর কি হবে? খুঁটি না থাকলে ঘর থাকে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তিনি বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে যায়, তার জন্য ডিগ্রির জন্য না, দেখানোর জন্য না, প্রভাব বিস্তার করার জন্য না, মান হাজ্জা লিল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুশি করার জন্য যে ব্যক্তি হজে চলে যায়, ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক, আর হজের নিষিদ্ধ যেই কাজগুলি আছে ওই কাজগুলো থেকে নিজেকে 100% বিরত রাখে, 100% বিরত রাখে। আল্লাহ তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো করবে না। এটা একটা মারাত্মক বিষয়। এখন অনেক মানুষ আছেন সৌদি আরবে, যারা যাচ্ছেন, যারা হজ সম্পর্কে দিক নির্দেশনা চান, তাদের জন্য এই কথাগুলি মারাত্মক শিক্ষণীয় হতে পারে। যখনই একজন হাজি হজ ক্যাম্প পার হয়, তারপর থেকে তার জন্য
ইমানি পরীক্ষা শুরু হয়ে যায়। ইমানি পরীক্ষা, বিশেষ করে নজরের হেফাজত। একটা বিমানে বাংলাদেশ এয়ারলাইন্স যেগুলি আছে 417 জন যাত্রী নিয়ে একটা বিমান চলে যায়, একেবারে ঢাকা থেকে ছাড়ে জেদ্দায় অথবা মদিনায় গিয়ে পৌঁছায়। বেশিরভাগ সব জেদ্দায় পৌঁছায়, মদিনায়ও যায়। 417 জন যাত্রী হাজিদেরকে নিয়ে উড়াল দিল। পথিমধ্যে উড়ান্ত অবস্থায় প্রায় 7 ঘন্টা সময়, উড়ান্ত অবস্থায় বিমানের ভিতরে আপনার থাকতে হবে। এই 7 ঘন্টা সময়ের ভিতরে অনেক হাজি সাহেব ভুলেই যায় যে আমি হজ করতে আসছি, নতুন তো। আমার বিমানবালার যারা আছে তাদের দিকে হা করে তাকায় থাকে, নজরের তীক্ষ্ণতা নষ্ট হয়ে যায়। আর ওখান থেকে যাওয়ার পরেই সৌদি গভর্নমেন্ট তো মাশাআল্লাহ আমাদের চাইতে মারাত্মক ডিজিটাল। এখন সৌদি গভর্নমেন্ট নিয়ম করেছে প্রত্যেকটা আবাসিক হোটেলে বাধ্যতামূলক রিসেপশনে একজন করে মহিলাকে চাকরি দিতেই হবে, বাধ্যতামূলক। হজের মৌসুমে এয়ারপোর্ট থেকে শুরু করে মক্কা মদিনার প্রত্যেকটা জায়গায় সিম কিনবেন, এটা তো একজন হাজির জন্য আবশ্যক। মোবাইল সিম লাগে না? ম্যাক্সিমাম সব মহিলারা বিক্রি করতেছে। এয়ারপোর্টের সব জায়গায় আপনাকে যা কিছু ডিরেকশন দিবে, অ্যাডভাইস করবে সব মহিলারা। এমনকি হারাম শরীফের চত্বরে পর্যন্ত। বিষয়টা হচ্ছে তারা আপনার সাথে কথা বলবে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনি হাজি হিসাবে কখনো কোনো অবস্থায় যদি লোলুপ সিস্টেমের ভিতরে পড়ে যান, আপনার হজ নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো নিষিদ্ধ করতে বলেছেন, ওই নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার পর যদি আপনি হজ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, আপনি যখন বাড়ি ফিরে আসবেন, শুধু আপনি বাড়ি ফিরবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো আপনি যেন এই মাত্র মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন। তার মানে একজন নিষ্পাপ মাসুম ছোট্ট বাচ্চা দুনিয়া আসার পরে যেমন তার কোনো গুনাহ থাকে না, হজ করে আসার পর তার কোনো গুনাহ থাকে না। এই জন্য আমাদের ইমাম সাহেব যারা আছেন, 4 মাযহাবের 4 ইমাম, তারা বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় হজ করে আসার পরে কোনো হাজি যদি মনে করে আমার গুনাহ মাফ হয় নাই, তাহলে তার ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। হজ করে আসার পরে আপনি নিজেকে এই কথা বলতে পারবেন না যে আমার গুনাহ আছে, কারণ হজ যদি কবুল হয়ে যায় আপনার গুনাহ থাকবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে তো অনেক কাজ আছে, আমি আপনার কাছে বিশেষ করে জানতে চাই আইয়ুল আ'মালি আফদল, ইসলামের ভিতরে কোন কাজটি সবচাইতে বেশি দামি আল্লাহর কাছে, ইসলামের কাছে কোন কাজটা সবচাইতে বেশি দামি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, ইসলামের ভিতরে সবচাইতে দামি হচ্ছে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। ব্যক্তিটা তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে সুম্মা মাজা, কোন জিনিসটা? ঈমান আল্লাহর পরে আনলাম, রাসূলের উপরে আনলাম, এরপরে ইসলামের ভিতরে কোন কাজটা সবচাইতে বেশি দামি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে হচ্ছে জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জান দিয়ে মাল দিয়ে সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করাই হচ্ছে ঈমানের পরে সবচাইতে উত্তম কাজ। তো সাহাবী চুপ থাকতে পারতেন, উনি চুপ থাকেন নাই, যেটা আমাদের জন্য একটু বেশি ভালো হয়েছে। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাযা, এরপরে কোন কাজটা, যেই কাজটা ইসলামের ভিতরে সবচাইতে বেশি দামি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জুল মাবরুর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমানের পরে জিহাদের পরে সবচাইতে উত্তম কাজ ইসলামের ভিতরে তা হচ্ছে মাকবুল হজ। সুবহানাল্লাহ বলেন। মাকবুল হজ, হজ করা। একজন ব্যক্তির ঈমান আছে, একজন ব্যক্তি
ইমানের সাথে হজ করেছে, এই ব্যক্তি নিখাত জান্নাতে চলেই গেছে। সুবহানাল্লাহ। সেই মৌসুম এখন চলতেছে। মুমিন বান্দা হজের মৌসুমে যদি হজ সম্পর্কে নিজে প্রস্তুতি নিতে না পারে তাহলে আর কখন নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ যেমন তেমন ইবাদত না। অনেকে আছে বুড়া হয়ে গেলে হজে যাবে, যাদের এরকম চিন্তা ফিকির আছে তাদের জন্য হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হজ এমন একটা ইবাদত যেটা আল জিহাদুল লিল কাবীর আদ-দুআফা ওয়াল মারআ। যারা বুড়া হয়ে গেছে এরা তো আর জিহাদ করতে পারবে না, পারবে? বুড়া মানুষ তরবারি নিয়ে জিহাদ করতে কেমনে যাবে? আর ওই বুড়াদের জন্য হজ করাও সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য 3 শ্রেণীর মানুষের জন্য জিহাদটা হচ্ছে হজের সমতুল্য এবং হজটা হচ্ছে জিহাদ সমতুল্য। তাদের জন্য হজটাই হচ্ছে বড় জিহাদ। 1 নাম্বার হচ্ছে যারা বয়স্ক হয়ে গেছে, এদের জন্য হজটা হচ্ছে জিহাদ। 2 নম্বরে যারা মহিলা বার্ধক্য হয়ে গেছে, বৃদ্ধা মহিলা যারা আছে, মহিলাদের জন্য হজটা হচ্ছে জিহাদ সমতুল্য। আর একটা হচ্ছে যারা দুর্বল, তাদের জন্য হজ জিহাদ সমতুল্য। তো আমরা যদি এখন জিহাদের ময়দানে যাই, আমরা মহিলাদেরকেও নেব না, অসুস্থ রোগী যেগুলি আছে সেগুলোকেও নেব না, বুড়া যেগুলি আছে সেগুলোকেও নেব না। কারণ জিহাদের ক্ষেত্রে আমরা মনে করি এরা বোঝা হয়ে যাবে, আমাদেরকে লড়াই করতে দিবে না, এদেরকে নিয়ে টানাটানি হয়ে যাবে, আমরা লড়াই করব কখন? তো এই সমস্ত মানুষের জন্য জিহাদ হচ্ছে মানে হজ হচ্ছে ঠিক এরকম কঠিন বিষয়। প্রিয় হাজিরিন মুসল্লিন ইকরাম, হজ শুধুমাত্র ভ্রমণের নাম নয়। আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি বা বুঝি পয়সা খরচ করে সৌদি আরবে গেলাম, ঘুরে ফিরে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আবার চলে আসলাম, এটাই মনে হয় হজ। না, মূলত 5 দিনে 9টি কাজ করার নাম হচ্ছে হজ। হজের ফরজ 3টি, মুখস্থ করেন। কয়টা ফরজ হজের? 3টি ফরজ। 1 নাম্বার হচ্ছে ইহরামের কাপড় পরা। আপনি হজের নিয়াতে ইহরামের কাপড় পরবেন আর তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করবেন, ইহরামের কাপড় পরবেন। ইহরামের কাপড় যেখান সেখান থেকে পরলে হয় না। 7টা মিকাত আছে। মিকাত মানে হচ্ছে হজের যেখান থেকে ইহরামের কাপড় বাঁধতে হয়। পৃথিবীর চতুর্দিক দিয়ে যারা বাইতুল্লাহ আগমন করে তাদের একটা নির্দিষ্ট স্থান আছে। আমাদের বাংলাদেশ থেকে যারা যায় হাজী সাহেবরা, ওনারা হজ ক্যাম্পে বসে বা এয়ারপোর্টে বসেই বেশিরভাগ হাজী সাহেবরা ওনারা ইহরামের কাপড় পরে নেন। এরপরেও বাংলাদেশ থেকে যারা যায়, ইন্ডিয়া থেকে যারা যায়, এই সমস্ত হাজিদের মিকাতের নাম হচ্ছে ইয়া লামলাম। সৌদির আগে একটা পাহাড় আছে, সৌদির ভিতরে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের কাছে যখন বিমান পৌঁছায় তখন বিমানে বলে দেওয়া হয়, প্রিয় হাজী সাহেবগণ, আমরা এখন মিকাত অতিক্রম করতেছি, অল্প কিছুক্ষণের ভিতরে আমরা মিকাত অতিক্রম করব, সুতরাং আপনারা এহরামের কাপড় যারা পরেছেন, যারা এখনো নিয়াত করেন নাই, নিয়াত করে নেন। আর এহরামের কাপড় যদি কারোর পরা বাদ থাকে, এখন এহরামের কাপড় পরে নেন। তো ওই ইয়া লামলাম পাহাড়ের আগেই আমাদের মিকাতের জন্য প্রস্তুতি নিতে হবে, এহরামের কাপড় পরতে হবে, এটা ফরজ। 2 নম্বরে উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, এটা ফরজ। মাসআলা বলার জায়গা তো আসলে মসজিদের মেহরাব নয়। মসজিদের মেহরাবটা হচ্ছে কিছু অ্যাডভাইস করা, কিছু ফাজাইল, কিছু মাসাইল বর্ণনা করা, যেটা আমাদের জন্য খুব বেশি পরিমাণ প্রয়োজন। কিন্তু স্পেশালভাবে কোনো কিছু জানতে হলে আলাদা স্টাডি করে জানতে হবে। উকুফে আরাফা, আরাফার ময়দানে ওখানে অবস্থান করা, সামান্য সময়ের জন্য হলেও, একেবারে আপনাকে সকাল থেকে শুরু করতে হবে।
সুবহে মানে সূর্য ওঠার আগে আরাফার ময়দানে চলে যেতে হবে। হোটেল থেকে সবাই বের হয়ে আরাফার ময়দানে চলে যাবে, সারাদিন ওখানে সূর্য অস্তের সঙ্গে সঙ্গে আরাফার ময়দান থেকে সবার বের হয়ে আসতে হবে, এটা ফরজ। আরে এখন যারা যায়, হাজী সাহেবরা অনেক কন্ডিশন দিয়ে যায়, আমাকে ভালো জায়গায় থাকতে দিবেন তো, কি খাবার দিবেন, আমাকে কোন জায়গায় কিসে নিবেন। আমি এই কথাগুলো শুনে খুব অবাক হই। এনাদেরকে একটু ইউটিউবের ভিতরে ঢুকে পুরানো হজগুলো দেখানো দরকার। অনেক হাজি দেখবেন সৌদি আরবে যায়, ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমি এটার পক্ষে বিপক্ষে বলছি না, যার জাস্ট বুঝাবার জন্য বলছি। আমাদের কি খাবার দেয়, খাওয়া যায় না, কি হোটেল, এই সমস্যা সেই সমস্যা, রাস্তাঘাটে এই ঝামেলা সেই ঝামেলা। অনেকের অভিযোগ আছে না? আছে, অভিযোগ থাকবে, এটা আলাদা কথা, কিন্তু হজ তো এইরকম ছিল না। আপনি সার্চ দিবেন ইউটিউবে, হজ 1927 সালের হজের ডকুমেন্টারি ইউটিউবে আছে। এরকম করে 1940 সাল, 50 সাল, 60, 70, 80, 90, 2000 সাল, এই যে হজের ভিডিওগুলো আপনি একটু মাঝে মাঝে দেখবেন। যারা হজ করতে যাবেন, যে দেখবেন এখন তো আপনি বিমানে চলে যাচ্ছেন 6 ঘন্টা 7 ঘন্টায়, এখন তো ওই জায়গায় যে আপনি এসির ভিতরে থাকতেছেন। ওই সময়ের মানুষেরা জাহাজে করে লাকড়ি নিয়ে গেছে, কাঠ রান্না করার জন্য জাহাজে করে কাঠ নিয়ে গেছে। জাহাজ থেকে কাঠগুলো নামায়া উটের পিঠে দিয়া, গাদার পিঠে দিয়া ওইগুলো আবার মক্কায় নিয়ে গেছে। ওখান থেকে এক জায়গায় বসে সেই লাকড়িগুলো মাথায় করে নিয়ে নামায়া আগুন দিয়ে চুলা জ্বালায়া তারপরে রান্নাবান্না করে ওখান থেকে খাইছে। নিজেরা তাঁবু টানায় খাইছে, থাকছে ওই জায়গায় রাতের বেলা। জমজমের পানি সিরিয়াল দিয়ে বালতিতে রশি লাগায়া ওই উঠায় তারপর একটু 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 খাইছে জমজম করার পানি। ওই হজের তাসির। আর এখন আমরা এখান থেকে যায়া এসি বিমানে ভিআইপি করে নামার পরে বিমান থেকে নামতে দেরি আছে, হাজী সাহেবদের জন্য গাড়ি আসতে 1 সেকেন্ড দেরি না। আপনি যাওয়ার আগে দেখবেন আপনার ফ্লাইট জেদ্দায় নামছেন আপনি 7:45 আপনার বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য যে গাড়ি, ওইটা আপনি বিমান পৌঁছানোর আরও 10 মিনিট আগে গাড়ি ওখানে রেডি। আপনি যাবেন, যাওয়ার পরে সবাইকে বলবে ডানে ভাই কোথাও যাবেন না, ওই যে আপনার গাড়িতে উঠে বসেন। আপনি গাড়িতে উঠে বসবেন, একটু পরে দেখবেন পুলিশ আসছে, এসে বলবে যার যার পাসপোর্টটা হাতে রাখেন। পাসপোর্ট হাতে এরকম ধরে রাখবেন, আর বলবে যে হজ একটা নুসুক কার্ড আছে হজের জন্য, ওই কার্ডটা আপনার গলায় রাখেন। কার্ড গলায় থাকবে, পাসপোর্ট হাতে থাকবে, সব হাজিদের পাসপোর্ট পুলিশ নিয়ে চলে যাবে। আপনি ওখানে যে ভাইগে যাবেন, আরেক জায়গায় পালিয়ে যাবেন, আসার সময় আসবেন না, হ্যাঁ অকারেন্স তৈরি করবেন না, হবে না। ওই যে পাসপোর্ট আপনার নিয়ে গেল, একেবারে এয়ারপোর্টের ভিতর থাকা অবস্থায় সব হাজিদের পাসপোর্ট পুলিশ নিয়ে গেছে। আপনাকে পাসপোর্ট দেওয়া হবে কবে? যেদিন আপনার ফ্লাইট, মনে করেন 40 দিন পরে, 45 দিন পরে মদিনা এয়ারপোর্টে আপনি পৌঁছাবেন। আপনি হোটেল থেকে এয়ারপোর্টে পৌঁছানোর জন্য আপনি গাড়িতে উঠেছেন, ওই গাড়িতে যে উঠবেন তখনও আপনাকে দেবে না। গাড়ি থেকে যখন নামবেন তখন একাকারে সবাই বসেন, পাসপোর্টগুলো আবার যার যার হাতে তখন দেবে। এর মাঝখানে আপনার পাসপোর্ট কই আছে না আছে আর চোখে দেখতে পারবেন না। তবে হ্যাঁ, জায়গা একটা আছে, সমস্যা হলে সেখান থেকে আবেদন করে আপনি নিতেও পারবেন, সেটা ভিন্ন কথা। আর কিছু দেখতে পারবেন না। এই ভিআইপি ভাবে থাকার পরে, আসার পরে, যাওয়ার পরে, এরপরেও মানুষের কত অবজেকশন। আহারে হজ ঠান্ডার ভিতরে। আমি যেটা মনে করি পূর্বের ইতিহাস আর এখনকার সময়ে হজ একেবারে সহজ। এরপরেও শারীরিক দিক দিয়ে মানুষ খুব বেশি দুর্বল হয়ে যায়। আরাফার ময়দানে এত তাপমাত্রা থাকে, নাক দিয়ে চোখ দিয়ে এখান থেকে রক্ত পড়তে দেখেছি আমি মানুষের। নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে, এই চোখের কোনা দিয়ে রক্ত পড়তেছে। হ্যাঁ, এনাদের আবেগও একটু বেশি, যেহেতু সৌদি গভর্নমেন্ট বলে দেয়। গত বছর হজের সফরে আমাদেরকে অ্যালার্ম দেওয়া হয়েছিল, খবরদার আপনারা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কেউ তাঁবুর বাইরে যাবেন না। রেড অ্যালার্ট, খবরদার যেতে পারবেন না, কারণ প্রচণ্ড গরম, যে কোনো সময় স্ট্রোক করে মারা যেতে পারেন। এর ভিতর দিয়েও আল্লাহর মাকবুল বান্দা যারা আছে, তাঁবু থেকে বের হয়ে সুন্নাত হচ্ছে আকাশের দিকে হাত তুলে, সূর্যের দিকে, আকাশের দিকে হাত তুলে দোয়া করবেন। আপনি যা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন।
সারাদিন ওখানে অবস্থান করতে হবে, এটা ফরজ। খাইলেন তো খাইলেন একবেলা, রোদ্রের ভিতরে ওখানে থাকলেন, আর যদি টয়লেট বাথরুমে যেতে হয়, হাইরে কষ্ট। আর পানি তো মনে করেন যে মাত্র আমাদের দেশে যে মানে হাঁস মুরগি কি করে লোম ফেলানোর জন্য, তুলে ফেলার জন্য পানি যেভাবে গরম করে না, এর চাইতে মারাত্মক গরম। সেই গরম পানি দিয়ে আপনার উজু করতে হচ্ছে, সেই গরম পানি দিয়ে আপনার টয়লেটে পানি খরচ করতে হচ্ছে, সেই পরিমাণ গরম পানি। সৌদি আরবের সিস্টেমই হচ্ছে এটা। হজের সময় আরও একটু বেশি। তো ওখান থেকে সারাদিন কষ্ট করার পর আপনি বের হয়ে চলে যাবেন মুজদালিফা। কষ্টের পরে কষ্ট। তো হজের প্রথম ফরজ হচ্ছে হারামের কাপড় পরা, দ্বিতীয় ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, তৃতীয় ফরজ হচ্ছে তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারা করা। এটা ফরজ। বাইতুল্লাহ আপনি প্রদক্ষিণ করবেন, 7 বার ঘুরবেন, 7 বার ঘুরবেন। পৃথিবীতে এর চাইতে উত্তম মুহূর্ত আর কিছু নাই, কিচ্ছু নাই, আর কিছু নাই। আপনি এর চাইতে উত্তম মুহূর্ত আর কি পাবেন? লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এক আওয়াজে সবাই ঘুরতেছে। ফরজ, এই 3 ফরজ আদায় হয়ে যাওয়ার পরে আপনার জন্য ওয়াজিব আছে 6টি। অনেকে ফরজ আদায় করে চিন্তা করে মানে হজ শেষ হয়ে গেছে নাকি। কত যে জরিমানা দেওয়া লাগে বাঙালিদের। পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি জরিমানা দেয় বাঙালিরা, হজের জরিমানা, দম যাকে বলে। মানে হজের ভিতরে কোনো কিছু ভুল হয়ে গেলে কি করা লাগে? দম আদায় করা লাগে, জরিমানা দেওয়া লাগে, একটা কুরবানি করা লাগে। আর ওয়াজিব যদি ভুল করে ওয়াজিব ছুটে যায়, তাহলে একটা দম দিলে হয়ে যাবে, একটা কুরবানি করলে হয়ে যাবে। কিন্তু যদি হজের ফরজ ছুটে যায়, ফরজের ভিতরে কোনো মানে ঘাটতি যদি চলে আসে, তাহলে আপনার হজই হবে না, এবছর হজই শেষ, পরের বছর আবার করতে হবে। 1 নম্বরে হচ্ছে মুজদালিফায় অবস্থান করতে হবে রাতের বেলা। আপনি আরাফার ময়দান থেকে রওনা দিয়ে মুজদালিফায় আসবেন। রাতের কিছু অংশ মুজদালিফা এইরকম রাস্তাঘাট ফাঁকা একটা জায়গা আর কি, ওখানে আছে দেখবেন ছোট ছোট পাথরের কঙ্কর ফেলানো আছে। আপনি ওখান থেকে পাথরের কঙ্কর তুলবেন। পরে 3 দিন ধরে আপনাকে বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তানকে আপনার পাথর মারতে হবে। এই জন্য আপনাকে পাথর তুলতে হবে। আর মুজদালিফায় রাতে ওখানে অবস্থান করতে হবে। ধনী গরিব কোটিপতি শিল্পপতি রাস্তার পাশে জায়নামাজ বিছায়া, অনেকে তাও নাই, চিতেও পড়ে আছে একেবারে। সবাই কোটিপতি, সবাই লাখপতি, গরিব মানুষ তার হজ করতে যায় না। হজ তো গরিব মানুষের উপরে ফরজ না, সব মানুষ ওখানে আছে। আহারে অবস্থা, মানুষ ওখানে গেলে নিজেকে ম্লান করে দেয়। ফজরের নামাজ আপনি ওখানে বসে কোনো রকম পড়ে নিলেন আর কি, এরপরে রওনা দিয়ে চলে যাবেন আপনি পাথর নিক্ষেপ করার জন্য। রাত্রে ওখানে অবস্থান করলেন, এরপরে পাথর নিক্ষেপ করতে আপনি চলে গেলেন। পাথর নিক্ষেপ করা শেষ, এবার এসে আপনার কুরবানি করতে হবে। প্রথম হচ্ছে মুজদালিফা অবস্থান করা ওয়াজিব, পাথর নিক্ষেপ করা ওয়াজিব। ওখান থেকে এসে আপনার কুরবানি করতে হবে, এটা ওয়াজিব। কুরবানি 2 ভাবে করা যায়। এবছর সবচাইতে বেশি কড়াকড়ি, সরকারি খাতে কুরবানির জন্য আপনি টাকা দিয়ে দিবেন। সৌদি রিয়াল অনুযায়ী মনে করেন 700 থেকে 800, 850, 1000 এরকম রিয়াল থাকবে। আপনি এটা দিয়ে দিলেন, আপনার অথবা আপনার মুআল্লিমের মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনার পশুটা যখন সৌদি গভর্নমেন্ট জবাই দিবে, তখন আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে আপনার পশুটা জবাই হয়ে গেছে। তখন আপনি হালাল হয়ে যাবেন, অর্থাৎ মাথা শেষে ফেলবেন, মাথা মুন্ডন করবেন। তো কোরবানি দেওয়া ওয়াজিব, এবার মাথা মুন্ডন করা এটাও ওয়াজিব। তারপরে হচ্ছে আপনি সাই করবেন। হজের সময় কি করে না, সাফা মারওয়া সাই করে, এটা ওয়াজিব। তারপরে তাওয়াফুল বিদা, একেবারে শেষবারে বিদায় তাওয়াফ করবেন। বাইতুল্লাহ যখন মানুষ বিদায় দেয়, শেষ একেবারে চলে আসতেছেন, আপনি বাইতুল্লাহকে বিদায় দিয়ে চলে আসতেছেন, এই সময় তাওয়াফে বিদায় তাওয়াফ করার জন্য মানুষ যখন বাইতুল্লাহর সামনে যায়, পৃথিবীতে আমরা কালো জিনিসকে
অশনি সংকেত হিসেবে আমরা দেখি। র্যাবের পোশাক কি? কথা কয় না? র্যাবের পোশাক কি? কালো। কালো মানে কি? ডেঞ্জার, বিপজ্জনক। কেউ মারা গেছে বা আগুনে পুড়ে গেছে, কোনো শোক পালিত হবে, কোন কাপড় দিয়ে পালন করে? কালো। তো কালো কাপড়টা আমাদের কাছে মানে একটা কি বলে, অশনি সংকেত, খারাপ একটা সিম্বল। আর বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো একটা গিরাপ দিয়ে সাজিয়েছেন। আহারে, ওই কালোর যে কত আকর্ষণ, ওই কালোর ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মায়া রেখেছেন। হাজিরা যখন বিদায় তাওয়াফ করে, বিদায় তাওয়াফ যখন করে, আহারে, যখন মেয়ের বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়ি যেতে হবে, মেয়ে আগে থেকে জানে, তারপরেও গাড়ি অপেক্ষা করতেছে, মায়ের হাত ছাড়তে চায় না, বাবার হাত ছাড়তে চায় না, বড় ভাইয়ের হাত ছাড়তে চায় না, যেতে হবে, থাকার কোনো সুযোগ নাই। মানুষ তার চাইতে মারাত্মক লেভেলের দিল দরদ নিয়ে কান্না করতে থাকে আর বিদায় তাওয়াফ করতে থাকে। আহারে বাইতুল্লাহ, আহারে বাইতুল্লাহ, তোকে আমি শেষবার মতো তাওয়াফ করতেছি, আমার এখান থেকে চলে যেতে হবে। হায় রে কান্না, যে আবেগ ঘর কান্না নিয়ে। আমি নিজে দেখেছি একজন হাজি বিদায় তাওয়াফ করার পর বসেছেন, কান্না করতে 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 নাক দিয়ে এরকম করে পানি ফেলতেছেন, রক্ত পড়তেছে। টিস্যু দিয়ে নাক দিয়ে মানুষের পানি বের হয় আর তার রক্ত বের হচ্ছে, টিস্যু দিয়ে রক্ত মুছতেছে। আমি কি ভাই এত কষ্ট কিসের? বলে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের সামনে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, বিদায় দিতে হবে, এটা ঠিক আছে, কিন্তু বিদায় যে দিতে মনে চায় না। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়ি ঘর বলতে পৃথিবীতে যা কিছু দিয়েছেন সব কিছু আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর ভিতরে এমন ভাবে মিশ্রিত করেছেন, সব মোহাব্বত এই কয়দিনে থাকার পরে এই বাইতুল্লাহর জন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মৌসুমে আমাদেরকে রেখেছেন, হজের মৌসুম, আমাদের কাছে হজটা একেবারে এইরকম হয়ে গেছে। দিল থেকে একটু উপলব্ধি করার চেষ্টা করেন, দিল থেকে উপলব্ধি করার চেষ্টা করেন। আপনারা এখানে আমার গ্রামে অনেক মানুষ আছেন, জমিদার অনেক মানুষ আছেন, আলহামদুলিল্লাহ। এমনি বেশভূষা গ্রামের মানুষ তো সাধারণভাবে সাবলীলভাবে চলাফেরা করতে আপনারা পছন্দ করেন, কিন্তু আপনাদের হজ অনেক আগেই ফরজ হয়েছিল, অনেক আগেই হজ ফরজ হয়েছিল। সেই মোহাব্বত, সেই জায়গাটা আপনি ধরে রাখতে পারেন নাই, তৈরি করতে পারেন নাই। এখন যদি আপনার যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, ওই অবস্থা থেকে একটু পরিবর্তন হয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলার বাড়ি যদি আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন, ইনশাল্লাহ আপনি যাবেন, ইনশাল্লাহ বলেন। সর্বশেষ যে কথাটা বলবো তা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার মতো অ্যাবিলিটি, সক্ষমতা দিলেন, অথচ এই ব্যক্তি হজ না করে অলসতা করলো, হজ না করে মারা গেল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলেন। এর চাইতে মারাত্মক কথা, প্রথমে বলছেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মত না। এর চাইতে মারাত্মক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মৃত্যুবরণ করার সময় ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো, আমি নবী এটাও জানতে চাইব না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে যার উপরে হজ ফরজ, ও যদি হজ না করে মারা যায়, তাহলে ঈমান নিয়ে মরার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এজন্য সাবধান হয়ে যান। আপনি আপনার কবরে যাবেন, আপনি আল্লাহর কাছে আপনার জবাবটা দিবেন, আল্লাহর কাছে আপনার মতো করে যেটা মনে চায় আপনি সেটা বলবেন। কিন্তু এই তামবিহ করার দায়িত্ব ওলামা একরামের। হজের এই মৌসুমে এই কথাটা প্রত্যেকটি খতিব সাহেবগণ আপনাদের কাছে পৌঁছে দিবেন, আপনাদের কাছে এই বাণীগুলো পৌঁছে দিবেন, এই দায়িত্ব তাদের। আর বাকি হচ্ছে আমল করার দায়িত্ব আপনার আমার সকলের। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের এই মৌসুমে আমাদের সবাইকে যেন হাজি হিসেবে কবুল করেন। আর একটু আসতে বলে রোজার যেমন ফজিলাত কি হবে, যাজা কি হবে আল্লাহ তাআলা বলেন নাই। রোজার ফজিলাত কি? আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য ফজিলাত আমি আল্লাহ নিজেই। আর হজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ এমন একটা ইবাদত যেটার প্রতিদান আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাত ছাড়া আর কিছু নাই। আবার অনেকে আমাদের ভিতরে এসে ফতোয়া দেয়, আর একজনের হক মেরে গেছে, এ করে গেছে, তা করে গেছে, হজ করে গেছে, জান্নাতে চলে যাবে। আল্লাহ দিতে পারেন না? কথা বলেন। আরে সব কিছু তো অল্টারনেটিভ হয়। হজের কি পরিমাণ নেকি হয় আপনি জানেন? আপনি জানেন? কথার কথা, একজন হাজি যদি হজে যাওয়ার আগে কারোর 1 লাখ টাকা 1 কোটি টাকা মাইরে খায়, তো কিয়ামতের ময়দানে তো অল্টারনেটিভ আছে। ও যদি বলে যে আল্লাহ আমার 1 কোটি টাকা ও চুরি করে নিছিল, এর বিনিময়ে আমার এই পরিমাণ সওয়াব দিতে হবে, এই পরিমাণ সওয়াব দিতে হবে, সে তাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। অথবা যার টাকা সে মাইরি খাইছে, ও যদি বলে আল্লাহ এই হাজি যদি জান্নাতে যায় আমাকেও জান্নাতে দিতে হবে, এর চাইতে বেশি তো আর কিছু বলবে না। তো হাজিকে যদি আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেয়, ওই হাজির সাথে যাদের এরকম সম্পর্ক তাদের 100 জনকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ পারেন কি পারেন না? তা হাজির সাথে যদি আরো 100 জনকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেন, আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? কোনো ক্ষতি হবে না। এজন্য হাজিদের এই পরিমাণ সম্মান, বাইতুল্লাহর যে পরিমাণ সম্মান, হাজিদের সেই পরিমাণ সম্মান, এই সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আমাদের সবার উচিত এই বিষয়ে নিজেদেরকে প্রস্তুত রাখা, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন।